কর্তৃক আরোপে মহাপ্রভুর ফুল সজ্জা 134 পৃষ্ঠা। তাহলে এখানে বলছি, বিস্ময়িত হইল ঠাকুরের পানে সে যে, প্রভু কয় জানে বাচ্চা তোরা তোর ধীরে ধীরে বাহে তরি মালা দেখি মোহে নিরক্ষিণী রক্ষিণী নিরবধি বয়ে। এখন এই যে মৃত্যুঞ্জয় ও ওই যে ওরাকান্দি যেই জানকী যে মালা বাড়িতে আরোপে গেঁথেছিল, সেই মালা কুসুম কৃষ্ণকলি মালা, সেই মালা দেখে ঠাকুরের ঘর। যত যাই করুক ও ঠাকুরের মুখ পানে চোখ ফিরাতে পারছে না, ঘন ঘন ওই ঠাকুরের মুখ পানে তাকাচ্ছে। মানে এত শোভা, এত রূপ ধারণ করেছে যেন ওর নয়ন কেড়ে নিয়ে গেছে। এখন ওই নৌকোবায় আর ওই ঠাকুরের মুখ পানে, হ্যাঁ, ঠাকুর কয় কিরে মৃত্যুঞ্জয় তাড়াতাড়ি নৌকা বা, ওদিকে জানো কি বাড়িতে অচৈতন্য হয়ে আছে। তাহলে এই যে জানকী রয়েছে কোথায়? মল্লকান্দি। আর ঠাকুর রয়েছে ওরাকান্দি। তাহলে এই কি যোগাযোগ? তুমি যদি বাড়ি বসে খাও, তা আমার এখানে যদি আমি এই বাড়ি থাকি, তা আমার পেট ভরে? ভরে কি? না, ভরে না। তাহলে ওইখানে মৃত্যুঞ্জয়ের বোন জানকী ওখানে বসে মল্লকান্দি বসে মালা গাঁথলো, আর সেই মালা ওরাকান্দি ঠাকুরের গলায় কি করে গেল? হয় ব্রজরে পাদুকা দিয়ে প্রহার করেছিল, প্রহার ঠাকুরের গায়ে লাগেনি। হীরামন্দিরে কত অত্যাচার করেছে, সব অত্যাচার ঠাকুরের গায়ে লাগেনি। তাহলে কোথায় ঠাকুর ছিল, কোথায় হীরামন ছিল? রাউত কামাল। তাহলে এও হয়। বহিতেছে মহিতেছে মালা, উপনীত হলো আসি খাল তাল তলা। মৃত্যুঞ্জয় গিয়াছেন উড়িয়া নগরী, আশা পথে সে তার নারী কাশেশ্বরী। উড়িয়া নগরী, এই ওরাকান্দির নাম ছিল আগে উড়িয়া নগরী, ঠিক আছে, এখন ওরাকান্দি। তাহলে মৃত্যুঞ্জয়ের বইয়ের নাম হচ্ছে কাশেশ্বরী। এখন তার ননদ হচ্ছে জানকী, কাশেশ্বরী। এখন কাশেশ্বরী দেখছে যে আমার ননদ তো সেই অচৈতন্য ভাবে জ্ঞান হারা হয়ে পড়ে আছে, কিন্তু স্বামী তো সেই উড়িয়া নগর গেছে ওরাকান্দি, কেন এখনো আসছে না? তাই তার স্ত্রী কাশেশ্বরী সে আশাপথে বসে রয়েছে। নিবাসী নিশ্চিন্তপুর তপসী সদজ্ঞানী, দেবী কাশেশ্বরী তার প্রাণের নন্দিনী। এই ননদ জানকী এই কাশেশ্বরী পরাণ, অমন একজন শুদ্ধ হরিভক্ত, যে যদি মল্লকান্দি মালা গাঁথলে ওরাকান্দি যায়, তাহলে মল্লকান্দি বসে জানকী খালি তাহলে ঠাকুরেরও খাওয়া হয়ে যায়। তাহলে কেমন একজন নারী হলে তার পক্ষে এটা সম্ভব? তাহলে সেই রকম নারীকে ভালো না বাসে এই পৃথিবীতে কে আছে? তার বৌদি তাকে প্রাণ অবধি ভালোবাসবে না। তাই বলছে যে নিবাসী নিশ্চিন্তপুর তপস্বী সদজ্ঞানী, দেবী কাশেশ্বরী তার প্রাণে নন্দিনী। মৃত্যুঞ্জয় গিয়াছে সেই পদে দিয়া, ঠাকুর আনি সেই পথে আসেন মূর্তি। প্রাণকান্ত গিয়াছেন রামাকান্ত, প্রাণকান্ত স্থানে ভাবে কান্তা হেরিকান্ত আসে কতক্ষণে।
এই প্রলাপগুলো কাশেশ্বরী করছে যে আমার যে প্রাণকান্তা, মানে আমার যে প্রাণের ঠাকুর স্বামী, সে গেছে ওরাকান্দি, কতক্ষণে সে আসে, হ্যাঁ, কতক্ষণে সে আসে। কনেক বসিয়া থাকে উত্তর অভিমুখে, কনে গৃহ কাজ করে পুনঃ গিয়া দেখে। এখন এই কাশেশ্বরী মন চঞ্চলা হয়ে গেছে, কখনো একটু কাজ করছে, আবার ভালো লাগছে না, ওই যে পথের পানে চেয়ে আছে কখন আমার স্বামী মৃত্যুঞ্জয় আসবে। গৃহ কার্য করি যায় গৃহের বাহিরে, পুনঃ গৃহে পিছে এসে আসা পথ হেরে। আবার আসিয়া গৃহ কার্য করে ক্ষণে, ক্ষণে ক্ষণে দৃষ্টি করে জানকীর পানে। এখন এই কাশেশ্বরী দুই দিকে চোখ রেখেছে, মন রেখেছে। একদিকে স্বামী ওরাকান্দি গেছে ঠাকুরকে আনতে, আর একদিকে ননদিনী জানকী অজ্ঞান হয়ে আছে। এখন একবার ওই পথ পানে চায়, আর একবার জানকীর দিকে চায়। এটা কাশেশ্বরী করছে, আবার তার মধ্যে গৃহ কাজ করছে, কিন্তু কোনোটাই তার মন লাগছে না। স্বামী হচ্ছে তার প্রাণ ভোমরা, সে যদি যায় বাইরে থাকে, সেই স্ত্রী কখনো বাড়িতে সুখে থাকতে পারে না। যদি সে তার ভিতর বিন্দু মাত্র স্বামী ভক্তি থাকে, তাহলে সেই স্বামী যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ সেই নারী তার অন্য কিছু বেশ বস বলো আর যাই বলো কিছুই ভালো লাগে, যত সময় না স্বামী ঘরে ফিরে আসে। একেই বলে স্বামী স্ত্রীর ভালোবাসা। আর আমাদের ভালোবাসা আর ওই মুসলমানের মুরগি পোষা, এটাই দুটো সমান। নির্বিতে বসিল গিয়ে গৃহের পশ্চাতে, আসে কিনা আসে না দেখে আরো পেতে। দেখো এমন কায়দা আছে, কায়দা আছে না। নয়ন মদিয়া প্রায় আদ্যদণ্ড ছিল, আরবে দেখিল প্রভু তাল তলা এলো। কাশেশ্বরী জানকী তো মারা গেতেছে, সে মালা ঠাকুরের গলায় ওরাকান্দি গেছে, কিন্তু মৃত্যুঞ্জয়ের বউ কাশেশ্বরী দেবী তিনি ও চোখ বুঝে জানে আরোপে দেখতে পাচ্ছে যে ঠাকুর তার স্বামীরে নিয়ে, তার স্বামী ঠাকুরকে নিয়ে কত দূরে। কোন ভক্তের জগতে বিচারণ করে এরা, কোন শক্তি আছে। যেমন হনুমান বুক চিরে দেখাইছিল রাম সীতারে, তা এরাও বুক চিরে হরিচাঁদ শান্তি বার্তারে দেখাতে পারে। অশ্বৎ ফুরল হইয়া উঠিল ঠাকুরানী, সত্তরে আসিল যাতা যোগে নদী। কহে ডাক কিসে জানকী নদীর ঠাই, ঠাকুর এসেছে তোর আর চিন্তা নাই। এখন জানকীরে ডেকে কাশেশ্বরী দেবী বলছে, আরে নকলিহার সবে ঠাকুরের গলে সুখে আসে সৌদামিনী জলদের কোলে। বারবার ডাকিতেছে উঠো ঠাকুরজি, ঠাকুর ঠাকুর লয়ে এলো, ওই এলো বুঝি। দেখো কথাটা ভাবলাম, বারবার ডাকতেছে ওঠো ওঠো। কাকে ডাকছে? জানকী, জয় ঠাকুরের। কোন এখানে কি বলছে? ঠাকুর ঠাকুরকে নিয়ে আসছে, বারবার ডাকিতেছে ওঠো ঠাকুরজি, ঠাকুর ঠাকুর লইয়ে ওই এলো বুঝি। ঠাকুর ঠাকুর আমি ঠাকুরকে নিয়ে আসছি। তাহলে মৃত্যুঞ্জয় কাশেশ্বরী দেবীর কাছে ঠাকুর। সতী স্ত্রী যে হয় তার পতিকে সে ভগবান ছাড়া কিছু মানে না। আর এই সতী স্ত্রী যদি হয়, যদি কোনো সতী নারী হয়, স্বয়ং ভগবান তাকে ভয় করে, তাই না? মৃত্যুঞ্জয় মাতা সে সুভদ্রা ঠাকুর আমি কইতে কইছে মালা জপ বসিয়া কাকিনী। এদিকে
এই মৃত্যুঞ্জয়ের মা উনি কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ নন। এদিকে এত কিছু হচ্ছে, যখন মৃত্যুঞ্জয় বাড়িতে ছিল না, যখন প্রথম জানকী এই দশা হয়েছিল, তখন মৃত্যুঞ্জয় বাড়ি এসে জানকী ডাকছিল, ও জানকী, ও জানকী। তখন মৃত্যুঞ্জয়ের মা এই সুভদ্রা দেবী মৃত্যুঞ্জয়কে বলেছিল, তুই জানকীকে ডাকিস না, জানকী আরোপে কৃষ্ণ লাভ করেছে, কৃষ্ণ রূপ দেখছে, এই সময় ওকে ডাকিস না। আর এত কিছু হচ্ছে, এর মধ্যেও দেখো এই সুভদ্রা দেবী বসে বসে মালা জপছে, তাই না? তাহলে ভালো জায়গায় ভালো জিনিস হয়, তাই না? অথচ এই সুভদ্রা দেবীর মনে কত হিংসা ছিল মতুয়াদের প্রতি, যে নিজি হাতে গোলক পাগলকে গোবর গোলা খাইয়েছিল। এই সুভদ্রা দেবী, ঠিক আছে? জয় হরি বল। এই যে বন্ধ থাক, হরি বল।